যুদ্ধের ৮০০তম দিনে ইউক্রেনের দোনেস্ক সহ একাধিক ফ্রন্ট লাইনে চলে তীব্র লড়াই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা ৭৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি হামলা চালিয়েছে সামরিক ১৩৯টি স্থানে। দোনেস্কের একটি নতুন এলাকাও নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। জবাবে ইউক্রেনের বিমান বাহিনী জানায় মাত্র ১৬ ঘণ্টায় তারা ৮৮টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার ২৫টি আক্রমণের মধ্যে প্রতিহত করা হয়েছে অন্তত ২২টি। তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। প্রায় ২ ঘণ্টার আলোচনা শেষে পুতিন জানান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ। একটি খসড়া স্মারকের মাধ্যমে আলোচনার কাঠামো তৈরিতেও প্রস্তুত মস্কো। ফোন আলাপ নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। বলেন অবিলম্বে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ভলোদিমির জেলেনস্কি বলেন কিয়েভকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি। ফোন আলাপের বিষয়ে অবগত আছে ইউরোপও। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েনের শঙ্কা এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার ফাঁদে পরিণত হতে পারে। বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত। সামনে শান্তির সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে আলোচনার কাঠামো কতটা ন্যায়সঙ্গত আর এই প্রক্রিয়ায় ইউক্রেন কতটা অংশীদার হতে পারে সেটির ওপর। নাদিম মারজান, সময় সংবাদ।